নমস্কার বন্ধুরা, আমি মনিকা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল যাবোতে। আজ আমি আপনাদের করে দেখাবো ইস্ট ব্যবহার না করে কিভাবে নরম তুলতুলে বাটার নান বাড়িতে বানানো যায়। বাটার নান বানানোর জন্য আমাদের যে উপকরণগুলি লাগবে এক ঝলক আমরা দেখে নিই। এখানে আমি নিয়েছি 750 গ্রাম ময়দা, আর নিয়েছি 2.5 কাপ টক দই, বাড়িতে পাতা টক দই আমি নিয়েছি। আমাদের লাগবে বেকিং সোডা, এখানে আমি 1/2 চামচ বেকিং সোডা ব্যবহার করব। রয়েছে 1.5 চামচ চিনি আর পরিমাণ মতো লবণ, আর সব শেষে লাগবে আমাদের বাটার। প্রথমে যেটা করব, এখানে আমি পরিমাণ মতো লবণ মিশিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 1.5 চামচ চিনি, এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং সোডা। এবার সব উপকরণগুলি আমি খুব ভালো করে মিশিয়ে নেব। টক দইটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এই দইটা জল দিয়ে গুলে নিলাম, এইটা দিয়েই আমি ময়দাটা মাখবো। এরপর যদি প্রয়োজন হয় তখন অল্প অল্প জল ওর মধ্যে মিশিয়ে নেব ময়দার মধ্যে। বেকিং সোডা, চিনি, নুন ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে যে দইটা গুলিয়ে নিয়েছিলাম সেটা ময়দার মধ্যে দিয়ে ভালো করে মেখে নেব। আমি হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিচ্ছি। দই দিয়ে আমি ময়দা মেখে নিয়েছি। ময়দাটা একটু নরম মাখা হবে, এরকম হাতের সঙ্গে লেগে যাবে। এরপর আমি হাতে একটু সাদা তেল নিয়েছি, নিয়ে ময়দাটার সঙ্গে ভালো করে মেখে ভিজে কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 2 থেকে 3 ঘন্টা। মানে যত বেশি সময় রাখা যাবে তত জিনিসটা নরম আর তুলতুলে হয়। আর যদি কম সময় থাকে মিনিমাম 1 ঘন্টা মেখে রাখতেই হবে। ময়দা ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি একটি ভিজে কাপড়, এই যে কিচেন টাওয়াল যেগুলো হয়, সেটা ভালো করে ধুয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দেব। ময়দা মেখে রেখে দিয়েছিলাম। 2 ঘন্টা পরে আমি ভিজে কাপড়টা খুলছি। দেখুন আমাদের ময়দা এই যে হাতে লাগছে না, আমি খুব নরম করে মেখেছিলাম কিন্তু দেখুন খুব একটা হাতে লাগছে না। হাতে এইভাবে একটু ময়দা মাখিয়ে লেচি কেটে নেব। আমি লেচিটার মধ্যে অল্প একটু ময়দা মাখিয়ে নিয়েছি, মাখিয়ে এবার বেলে নেব। এটা আপনারা গোলও করতে পারেন যদি ইচ্ছা হয়। বাটার নান ইন জেনারেল একটু এরকম ডিম্বাকৃতি হয়, আপনি সেরকম শেপও দিতে পারেন। আমি একটু ডিম্বাকৃতি শেপেরই বেলে নিলাম। বেলাটা খুব মোটা বা খুব পাতলা কোনোটাই হবে না। আমি এই যে আপনাদের থিকনেসটা দেখিয়ে নিচ্ছি, এরকম হবে। বেলা হয়ে গেছে। এবার আমি হাতে একটু জল নিয়ে এর উপর মাখিয়ে দিচ্ছি। আমি একটা গ্যাসে চাটু বসিয়ে গরম করে নিয়েছি। এবার বেলে রাখা নানটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চাটুতে দেওয়ার 1.5-2 মিনিট পরই দেখুন নানটা ফুলে উঠছে। 1.5-2 মিনিট রাখার পর আমি চাটুটাকে একটা সাঁড়াশির সাহায্যে ধরে এইভাবে গ্যাসের ফ্লেমের ওপর ধরব। দেখুন নান হয়ে গেছে। অনেক সময় চাটু উল্টিয়ে করতে অনেকের অসুবিধা হয়, তাই আমি রুটি যেভাবে করে সেইভাবে করে দেখাচ্ছি। তাতেও কিন্তু তুলতুলে নরম নানই তৈরি হবে। আমি 2 রকম প্রসেসই আপনাদের দেখিয়ে দিচ্ছি। যখন দেখবেন হালকা হালকা এরকম ফুলে আসবে তখন আমি এটা এরকম ভাবে উল্টে দেব। উল্টে কিছুক্ষণ রাখার পর আমরা যেভাবে রুটি সেকি একটা তার জালি বসিয়ে দিলাম। দেখুন ফুলে উঠছে। তারপর রুটি যেভাবে সেকে সেইভাবে উল্টে পাল্টে সেকে নেব আমরা।
আমি আরেকটি নান করে দেখাচ্ছি, যেভাবে রুটি করে ঠিক সেই প্রসেসেই বানাবো। দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে হালকা ফোলা শুরু করেছে একটু একটু। এবার উল্টে দিচ্ছি। এবার রুটি সেকার মতো করে সেকে নেব। দেখুন খুব সুন্দর ফুলে উঠছে। ভালো করে চারদিকে সেকে নিতে হবে। আমি একটা বাটিতে কিছুটা আমুল বাটার নিয়েছি, তার মধ্যে মিশিয়ে দিচ্ছি খুব মিহি করে কুচনো ধনেপাতা। তারপর দুটো খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। নান তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ধনেপাতা আর বাটারের যে মিশ্রণটা বানালাম সেটা মাখিয়ে দেব। তাহলেই তৈরি আমাদের বাটার নান। এইভাবে বাকি নানগুলোতেও আমি বাটার এক এক করে মাখিয়ে নেব। আমাদের বাটার নান তৈরি হয়ে গেছে। দেখুন একদম নরম তুলতুলে। আমি ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন খুব সফট তৈরি হয়েছে এবং খুব সহজেই বাড়িতে এটা বানিয়ে নেওয়া যায়। এটা আপনারা আলুর দম, পনির, চিকেন যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। আমি এখানে আপনাদের চিলি চিকেনের সাথে পরিবেশন করে দেখাচ্ছি। আমি এবার টেস্ট করে আপনাদের বলছি কেমন হয়েছে। যেরকম তুলতুলে নরম সেরকম টেস্টি, দারুণ হয়েছে। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আর নতুন বন্ধু যারা এখনো আমার চ্যানেল জাস্ট যাবো সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেল জাস্ট যাবো সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমি নতুন রেসিপি দিলেই খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। আবার একটি নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে হাজির হব। আজ এই পর্যন্তই। নমস্কার।